সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের চারিপাশটা একদম কালো হয়ে আছে। মনে হয় যেন একটু আগে বৃষ্টি হলো, কিন্তু না, একদমই বৃষ্টি হয়নি। হালকা দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে, কিন্তু অনেকটা গরম আছে। তাই জন্য ভাবলাম ছাদে উঠে আসি। ছাদে উঠে এসে দেখি গাছগুলোর কি অবস্থা। ছাদে এসে দেখলাম গাছে কিন্তু ফুল ফুটেছে। এখনও ঠিকভাবে ফুটেনি ফুলগুলো, কিন্তু ফুটে যাবে বেলা হতে হতে। এই কটা গাছ আমি বাড়ি এসে লাগিয়েছি, বলতে পারো আমার ছোট্ট একটা নার্সারি। আর বেশি গাছ এখন তেমন লাগানো হয়নি। আর দূরে দেখতে পাচ্ছ একটা তাল গাছ, কত তাল ধরেছে গাছটাতে। এখানে আশেপাশে আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, তাল গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। সবগুলো গাছ দেখতে পাওয়া যায়, আর গাছে ফল ফুটে আছে, সেইগুলোও কিন্তু খুব ভালো লাগে দেখতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিজাস মম লাইফস্টাইল। তো সকাল সকাল চলে এসেছি ছাদে, তোমরা যেমনটা দেখতে পেলে। তো কিছুক্ষণ আগে এক দু ফোঁটা বৃষ্টি হয়ে গেছে, দেখো ছাদটা ভেজা ভেজা আছে হালকা হালকা। তো পুরো বৃষ্টিটা হচ্ছে না, অনেক কদিন ধরে ভাবছি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি একদম হচ্ছে না, আর প্রচণ্ড গরম পড়েছে। তো দেখা যাক আজকে যদি বৃষ্টি হয়, কারণ আকাশের ওয়েদারটা অনেকটাই খারাপ। বৃষ্টি যদি হয় তাহলে তো খুবই ভালো, একটু গাছগুলোও বৃষ্টি পাবে। আর বাড়িতে আসার পর তেমন করে কোনো ভিডিও করা হয়নি, তোমরা পাওনি, যে কটা পেয়েছো সেইগুলো তুলে রাখা ছিল। আমাদের বাড়িতে আসা প্রায় 2 মাস হতে চললো। তো ভাবছি এখন থেকে একটা ডেইলি ব্লগ শুরু করা যাক, তাহলে তোমরাও পাবে। তো তোমরা অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আরও চাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর ওই দেখো আমাদের তুলসী বেদিটা চলো তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে। এর আগে তোমাদেরকে আমি আমার তুলসী বেদি দেখাইনি, কারণ তেমনভাবে ভিডিও করা হয়নি, যার জন্য দেখানো হয়নি। তো আজকে যখন ছাদে এসেছি তখন ভাবছি তোমাদেরকে একটু তুলসী বেদিটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার তুলসী বেদি, এই দেখো কেমন হয়েছে আমার তুলসী বেদিটা বানানো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর গাছগুলো না খুব ছোট ছিল যখন লাগিয়েছিলাম, দেখো বর্ষার জল পেয়ে কি সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছে না, কত বড় হয়ে গেছে না গাছগুলো। আর একটু ঝাঁকড়া হয়ে উঠলে খুবই সুন্দর লাগবে দেখতে। এই পাশে একটা বাড়ি আছে, এই বাড়িটাতে দেখো গাছে কাঁঠাল ধরেছে, কতগুলো কাঁঠাল, তাই না? আমরা যখন আসি তখন এগুলো এঁচোড় হয়েছিল, এখন কাঁঠালে পরিণত হয়ে গেছে, প্রচুর কাঁঠাল হয়েছে। আকাশটা দেখো আবার কালো কালো হয়ে আসছে, মানে আবার বৃষ্টি আসবে। তো সৃজাকে এখন আমি স্কুলে পাঠাবো, ওকে রেডি করে দিয়েছি, ওর বাবা উঠতে দেরি করছে ঘুম থেকে, তার জন্য গো ভয় পেয়ে গেছি আমি, গার্ডারটা খুলে গেছে দেখো চুল থেকে। আমি ভাবছি কি এলো পিছন দিকে, দাঁড়াও গার্ডারটা তুলে নিই, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো চলো নিচে যাই, সৃজাকে পাঠিয়ে দিই স্কুলে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো, সৃজাকে রেডি করে আমরা দেখো দাঁড়িয়ে আছি গেটের কাছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখন স্কুল যেতে পারবে কিনা জানি না। আর ও দেখো কি করছে, চকোস নিয়ে চলে এসছে। ও রেডি হয়ে আছে, ওর বাবা ওপরে বসে আছে। আর আজকে মনে হয় না স্কুল যাওয়া হবে, দেখি যদি থামে তাহলে পাঠিয়ে দেবো স্কুল, না তো যাওয়া হবে না আজকে স্কুল। আর তোমাদেরকে দেখানো হয়নি, ননদ এসছে বাড়িতে, কাকাতে ননদ এসছে, ননদের মেয়ে এসছে বাড়িতে, বাড়ি ভর্তির লোক। তো পুরোটাই তোমরা দেখতে পাবে আমরা কি করি সারাদিনে, তার জন্য চোখ রাখো আর দেখি। আকাশটা প্রায় পরিষ্কার হয়ে গেছে, আর স্নান করে ছাদে এসে দেখি ফুলগুলো ফুটে গেছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে, গাছ ভর্তি ফুল। আমার তো খুবই ভালো লাগছে। চলো ফুলগুলো তুলে নিই, কারণ পুজো দিতে হবে তো। নিচে এসে আমি পুজো দেওয়া আমার সারা হয়ে গেছে। আর দেখো আমার গপু সোনাকে, নতুন বাড়িতে এসে তোমাদের সাথে কিন্তু গপু সোনার একদমই আলাপ হয়নি। তো গপু সোনার কিন্তু এটা নতুন খাট, তোমরা কিন্তু এর আগে কখনো দেখোনি। আমার মাসি গপু সোনাকে গিফট করেছে গৃহপ্রবেশে, তাই এখানে আমি একটা ছোট্ট করে আমার ছোট ঘরটাতে ঠাকুর পেতেছি। কেমন হয়েছে ঠাকুর পাতা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এখনও সিংহাসনটা নেওয়া হয়নি, কিন্তু এবার নিয়ে ফেলবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আমি সাবধান করে পুজো পাঠ করে একদম রেডি। আর এই দেখো মাম্মা কি করছে, এখানে সব পেরে বসেছে কালার করছে। আর প্রসাদগুলো এখন শেষ হয়নি বেটা, খাও তাতে খাও।
এরকম প্রসাদ দিয়েছিলাম অনেকক্ষণ আগে, এখনো শেষ করতে পারিনি। আচ্ছা যাও তাড়াতাড়ি স্নানটা করলাম, ঠিক আছে? আর ওটা কিসের কাগজ? ওটা তোমার পায়ে গেছে, দাও ফেলে দিই, দাও তুলে দাও আমাকে, ফেলে দিতাম। এইগুলো কিন্তু পরিষ্কার করবে বেটা, পুরো নোংরা হয়ে আছে, একদম ছিটিয়ে পড়ে আছে নিচটা। স্নান করে কিন্তু পুরোটা পরিষ্কার করে দেবা, ঠিক আছে? দুপুরবেলা খেয়ে উঠে হঠাৎ করে প্রোগ্রাম হলো ফারাক্কা ঘুরতে যাওয়ার। দিদি যখন এসছিল এর আগে আমাদের বাড়ি, তখন দিদিকে নিয়ে গেছিলাম ফারাক্কা ব্যারেজ ঘুরতে। আমার ব্লগে তোমরা দেখেছো, এর আগে একটা ফারাক্কা ব্যারেজের ভিডিও দেওয়া আছে, কিন্তু ভাগ্নি যেহেতু আসেনি তাই জন্য ভাগ্নি দেখেনি। তাই ভাগ্নি বলল, মামি চলো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে এসো, আমি তো দেখিনি, তো একটু দেখে আসি গা। তাই জন্য বিকেলবেলা বেরিয়ে পড়লাম ফারাক্কার উদ্দেশ্যে, যে ফারাক্কা ব্রিজ দেখতে যাবে তাই জন্য। তো প্রচণ্ড গরম লাগছিল বাড়িতে, কিন্তু দেখো বাইরে এত সুন্দর হাওয়া লাগছে না। আমরা না ইচ্ছে করে বাসে চাপিনি, আমরা অটো করে নিয়েছিলাম। অটোতে হাওয়াটাও লাগে আর খুব ভালো বসে যাওয়া হয়, চাপাচাপিও হয় না। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা। তোমাদের সাথে কথা বলতে বলতে ফারাক্কা ব্যারেজ পৌঁছে গেছি। এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। তো ফারাক্কা ব্যারেজটা দেখো, আর এখন না জল ছেড়েছে যেহেতু বর্ষা, তো দেখো স্রোতটা কি সুন্দর লাগছে না দেখতে। আমার তো খুবই ভালো লাগছিল দেখতে, কিন্তু দুঃখের বিষয় খুব ভালোভাবে দেখতে পাইনি আমরা। এর আগে আমরা যখন এসেছিলাম তখন তোমার ধরো অনেকটা সময় ধরে ব্যারেজের উপরে আমরা হেঁটেছি। বেশ ভিডিওটা তোমরা যদি দেখো, যারা মানে আমার রেগুলার ব্লগ দেখো, তারা নিশ্চয়ই জানবে যে খুব সুন্দর করে আমি ভিডিওটা দিয়েছিলাম ব্যারেজে। কিন্তু এবার ভিডিওটা দিতে পারলাম না, তার কারণ আমরা এসে পৌঁছে যা শুনলাম, শুনে অবাক হয়ে গেলাম। তা হলো যে আধা ঘন্টা আগে নাকি একটা ছেলে এবং মেয়ে ব্যারেজে নাকি ঝাঁপ দিয়ে দিয়েছে, যার জন্য পুলিশে ওখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। তার জন্য মানে একটুখানি একটা ভিডিও আমি চুপি করে করেছি তোমাদের জন্য, না তো একটুও ভিডিও দিতে পারতাম না। আমাদের ওখান থেকে সরে যেতে বলছিল, ব্যারেজ থেকে বললো তাড়াতাড়ি তোমরা ব্যারেজটা হেঁটে পার হয়ে চলে যাও, না তো টোটো করে চলে যাও, ব্যারেজে কাউকে একটু দাঁড়াতে দিচ্ছে না। তো যাই হোক, শুনে খুব খারাপ লাগলো। আমরা অনেক আশা করে এসেছিলাম যে ব্যারেজে ফটোটা তুলবো, তার জন্য ভিডিওটা করব তার জন্য, কিন্তু যাই হোক করতে পারলাম না, একটু সামান্য করেছি তোমাদের জন্য। তো চলো এক জায়গায় বসি, দি কথা বলি। দেওঘর থেকে সব এখানে চলে এসছে, এসে এখানে বসে আছে, একটু হাওয়া টাওয়া খাবে, তারপরে আবার হই হই করতে করতে চলে যাবে। এইদিকে না না, কারো বাড়ি আছে এইদিকে যাওয়ার পথে। চলো। এই দেখো ফারাক্কা ব্যারেজ, দাঁড়াও তোমাদেরকে জুম করে আমি দেখাচ্ছি, দেখো এই যে আমরা এতটা দূরে আছি, আর এই যে এখানে সবাই বসে পড়েছে, আমরা এখানে একটু বসবো। যা গরম লাগছে না, প্রচন্ড গরম লাগছে, কিন্তু যাই হোক একটু হাওয়া দিচ্ছে, খুব সুন্দর গঙ্গার হাওয়া, যার জন্য বেশ ভালো লাগছে ঘুরতে। তো শুনে খুব খারাপ লাগলো, আমরা আর একটু বসতাম, একটু ওখানটায় ঘুরতাম, কিন্তু যেহেতু সুসাইড করেছে তার জন্য ওখানে পুলিশ একদমই কাউকে হাঁটতে দিচ্ছেই না, দাঁড়াতে দিচ্ছে না একটুও। তো সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হলো। তো যাই হোক, এখানে একটু বসি, বসে একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো আমরা। এসো মাম্মা, এখানে এসো আমার কাছে মাম্মা। আচ্ছা আমার কাছে আগে আসো, একটু ভিডিওটা আসো। এই দেখো আমার সোনা মাম্মা কি সুন্দর সেজেছে, তাই না? আর এই দেখো ট্রেন যাচ্ছে, এই দেখো বন্দে ভারত ট্রেন যাচ্ছে, তোমাদের দেখায়। এই দেখো গেল, দেখলে? তো চলো আমরা আর এখন বসবো না, কারণ সন্ধ্যা হয়ে আসছে আর ছেলেদের ভিড় বেশি। আমরা যেহেতু মেকআপের জন্য এসেছি, তোমাদের দাদা ভাই আসেনি আমাদের সাথে, তাই জন্য আর আমরা বসবো না, আমরা এখন বেরিয়ে পড়বো, একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো আমরা। তো চলো।
প্রচন্ড ভিড়, ঈদের বাজার, এখন ঈদের বাজার শেষ হয়নি, দেখো ভিড় কত প্রচন্ড। যেই দিকে দোকান দেখছি সেই দিকেই দোকানে ভিড়। কী খাবো ভেবে পাচ্ছিলাম না, তাই জন্য ভাবলাম যে কাকুদের কাছে যাই। কাকুটা একা এসেছিল, এসে আমরা একটু পাঁপড় খেয়ে নিলাম। আর অনেক দিন না মেলার পাঁপড় খাওয়া হয়নি, এখানে যেহেতু মেলার মতো বসেছে তাই জন্য ভাবলাম যে একটু পাঁপড় খেয়ে নিই। পাঁপড় খাওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা চলে এসেছি ঝালমুড়িওয়ালার কাছে, কারণ মামামের খুব খিদে পেয়ে গেছিলো। আর রোল টোল এইসবের দোকানে প্রচুর ভিড় ছিল, আর অতটা সময় দিয়ে দাঁড়িয়ে থাকলে গেলে আমাদের বাড়ি যেতে অনেকটা রাত হয়ে যাবে। তাই জন্য চলে এলাম আমরা ঝালমুড়ি খেতে। আর এই পাশটায় দেখো সবাই বসে আছে, নিচে কাউকে নামতে দিচ্ছে না পুলিশে। এখানে সব ব্যানার করে দিয়েছে আই লাভ ফারাক্কা ব্যারেজ, সবাই কিন্তু ফটো তুলছে। আর রাতের ভিউটা দেখো কি সুন্দর লাগছে না ফারাক্কা ব্যারেজটা দেখতে, পুরো লাইট জ্বলছে একদম, আর যত গাড়ি যাচ্ছে সব বিভিন্ন রকম কালারের লাইট জ্বলে আছে। এই দেখো সবাই এখানে ফটো তুলেছে আর বসে আছে। তো আমরা ভাবলাম আর বেশিক্ষণ দেরি না করে বাড়ির দিকে যাওয়া যায়, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর চলো, রাস্তাতে অনেকটা দেখো সন্ধ্যা হয়ে এসেছে, আমরা বেরিয়ে অনেকটা পড়েছি, ফাঁকা এখন হয়ে আমরা গেছে। যাচ্ছি ব্রিজটা বাড়ির দেখো, দিকে। এই ব্রিজের ওপর কাউকেই দাঁড়াতে দিচ্ছে না, হাঁটতে দিচ্ছে না, তাই জন্য এই ব্রিজটা ফাঁকা। না তো অন্য দিন খুব ভিড় থাকে, ব্রিজের ওপরে খুব সুন্দর হাওয়া দেয়, মানুষে থাকে অনেকটা দাঁড়িয়ে। তারপরে আমরা চলে এসেছি লস্যির দোকানে, কারণ খিদে খুব পেয়ে গেছিলো আমার, তাই জন্য লস্যি খেয়ে নিলাম আমরা সবাই মিলে। আর লস্যির যা টেস্ট অমায়িক ছিল। সৃজা 2 গ্লাস লস্যি খেয়েছিল আর আমরা সবাই 1 গ্লাস করে খেয়েছিলাম, কারণ ওর লস্যি খেতে খুবই ভালো লাগে। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ সবাই বলছিল মোমো খাবে, তাই তো চলো মোমোটা খেয়ে নিব আমরা। মোমো খেয়ে তারপরে সেখান থেকে আমরা চলে যাব বাড়ির দিকে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।